तो বেসিক্যালি আমাদেরকে বুঝতে হবে, हम लोगों को समझना होगा ट्रांसपोर्ट ऑफ CO2 मेनली तीन भावे হয়। ফার্স্ট অফ অল ডিসলভিং প্লাজমা হচ্ছে 7% হবে, বাউন্ডেড উইথ হিমোগ্লোবিন 20 to 25%, অ্যাপ্রক্সিমেটলি 23%। এখানে কী বলতো, এখানে হয় হিমোগ্লোবিনের সাথে CO2 অ্যাটাচ হয়ে কার্বো অ্যামাইনো হিমোগ্লোবিন বানায়, যেটা কিনা ফার্দার ট্রান্সপোর্ট হয় হিমোগ্লোবিনের সাথে। আর CO2 যেটা বাইন্ড হয় হিমোগ্লোবিনে, ওটা হচ্ছে গ্লোবিন পার্টে বাইন্ড হয়, সিম্পল একটা ব্যাপার। থার্ড প্রসেস হচ্ছে HbCO3 মাইনাস, মানে HB না, বাইকার্বনেট HCO3 মাইনাস, এটা এখানে নিয়ারলি 70% হয়। তো এখানে হয়টা কি, CO2 আসে, CO2 বাইন্ড করে H2 এর সাথে, এখানে একটা ক্যাটালিস্ট থাকে, ক্যাটালিস্টের নামই ভুলে যাচ্ছি আমি, কার্বনিক অ্যানহাইড্রেস, যেটা কিনা হচ্ছে H2CO3 বানায়, তারপরে ফার্দার আবার যায়, তারপরে হচ্ছে বাইকার্বনেট বানায় H+ আয়নের সাথে। এবার কথা হচ্ছে এটাই যে হিমোগ্লোবিনে যে বাইকার্বনেটটা তৈরি হলো, ওটা হচ্ছে প্লাজমাতে যায় ডিসলভ হয়, বাট ওটা মানে ইন্ডিভিজুয়াল ফর্মে থাকে না, ওখানে হচ্ছে মানে প্লাজমা থেকে Na+ বা K+ আসে, ওটার সাথে বাইন্ডিং করে আর একটা কম্পাউন্ড বানায়। আর মেনলি এই যে মানে আরবিসি থেকে যে বাইকার্বনেটটা বাড়লো, ওই জায়গায় ফিল আপ করার জন্য ক্লোরাইড আসে, এখানে চলে আসে, সিমিলার ব্যাপার। কার্বনিক অ্যানহাইড্রেস প্রেজেন্ট মেনলি ইন আরবিসি, বাট সাম অ্যামাউন্ট অলসো ইন প্লাজমাতেও কিছু পাওয়া যায়। এখানে আমরা যদি দেখি, সেটা হচ্ছে রাইট শিফটে, মানে টিস্যু এখানে একটা কী মেকানিজম হয়, এটা আমরা দেখতে পাবো। সিম্পল একটা আবার যে টিস্যুতে রেসপিরেশন কারণে CO2 ফর্ম করে, যেটা কিনা 7% প্লাজমাতে চলে আসবে। দেন এটা হচ্ছে ফার্স্ট প্রসেস। সেকেন্ড প্রসেসে কী হবে বলতো, CO2 আসবে, HbO2 সাথে মেনলি HbO2 সাথে রিয়েক্ট করবে, O2 কে সরাই দিবে আর ফর্ম করবে HbCO2, এটা কিনা 20 থেকে 25% আরবিসির সাথে হিমোগ্লোবিন, মানে আরবিসিতে হিমোগ্লোবিনের সাথে অ্যাটাচ হয়ে যায়, আর CO2টা চলে যায় হচ্ছে টিস্যুতে, রাইট। দেন আসলো হচ্ছে থার্ড প্রসেস, যেটা দ্বারা হচ্ছে CO2 ট্রান্সফার করে, সেটা হচ্ছে CO2 অক্সিজেনের সাথে রিয়েক্ট করে Ca, কার্বনিক অ্যানহাইড্রেস ক্যাটালাইজ করে, তারপরে তৈরি হয় H2CO3, এখানে ফার্দার একটা রিয়েকশন করে, মানে ফার্দার একটা স্টেপ নেওয়ার পর তৈরি হয় বাইকার্বনেট, ঠিক আছে। বাইকার্বনেট পরে হচ্ছে তো পটাশিয়াম বা সোডিয়ামের সাথে রিয়েকশন করে প্লাজমাতে চলে যায়। আর এখানকার যে H+ আয়ন, ইও এক টাইপের একটা প্রসেস টাইপের করে। এখানে হচ্ছে আরবিসিতে হিমোগ্লোবিনের সাথে যে O2টা আসে, ও কী করে, এক তো CO2 একটা কাজ করে হচ্ছে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনকে হটায় দেয়, মানে রিপ্লেস করে নেয়। আর H+ আয়ন একটা কাজ করে যে হচ্ছে অক্সিজেনের সাথে নিজেকে রিপ্লেস করে নেয় হিমোগ্লোবিনের সঙ্গে। সো এখান থেকে অক্সিজেনটা আলাদা হয়ে যাবে, এটা চলে যাবে টিস্যুতে, আর হিমোগ্লোবিনের সাথে হাইড্রোজেন আয়ন অ্যাড হয়ে যাবে, এটা ফার্দার চলে যাবে অ্যালভিওলে, আর অ্যালভিওলায় ঠিক এটারই উল্টা প্রসেসটা হবে। আর এই যে H+ আয়নটা যেটা কিনা রিপ্লেস করছে অক্সিজেনকে হিমোগ্লোবিনের সাথে, সেটাকে আমরা কী বলবো, বোরস ইফেক্ট। আর ক্লোরাইড শিফট, এখানে যে কিছুক্ষণ আগে যেটা বললাম, মেনলি বাইকার্বনেটের সাথে যে পটাশিয়ামগুলো করলো, আর হচ্ছে আরবিসিতে একটা মাইনাস চার্জের টেন্ডেন্সিটা তৈরি হলো, যেটা কিনা
ক্লোরাইড আছে ফিল আপ করবে, সেটাকে আমরা বলবো ক্লোরাইড শিফট বাস। আর অ্যালভিওলাই এটা ঠিক উল্টাটা হবে, রাইট রাইট।